হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। তোমাকে দেখাচ্ছি না, আজকে হচ্ছে রবিবার আর আমি এর আগের ভিডিওর ব্লগ করেছিলাম মঙ্গলবারে। এতদিন পরে আসলে আমার আর কোনো ভিডিও নেই ছাড়ার মতো, তাই জন্য। তো আজকে রবিবার, আজকে আমরা যাবো মুভি দেখতে। আর সেটাও আবার কি মুভি, ওই বলো কি মুভি? সাইয়ারা মুভি, যেটা এখন ফেসবুক, ইউটিউব, যেটাই খোলো, ইনস্টাগ্রাম, সব কিছুতে পাগল হয়ে যাচ্ছে ওই মুভি দেখতে দেখতে। মানে এসে কান্নাকাটি করে একদম যাচ্ছে তাই ব্যাপার। যাই হোক, আমার তো একদমই ইচ্ছা না, কিন্তু আমাকে জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে আমাকে জবরদস্তি নিয়ে যাচ্ছে। তো আজকে যাব, কটার সময় যাব জানি না, এখন বাজে 1টা। আসলে এই মুভিটা জানা আছে ভীষণ ভিড় হবে, তা আগে করে যেতে হবে। আর আমাদের এখনো রান্না হয়নি, রান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। মুভি দেখতে যাব, তারপরে বলবো কেমন। ওই একই হবে, কান্নাকাটি। তো চলো, যেটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, সয়াবিন আলুর তরকারি। আর এদিকে ভাত বাড়ার প্রস্তুতি চলছে। ওই যে একজন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর আমার একদম যেতে ইচ্ছা করে না। আমার এইসব ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি মুভি দেখলে শরীর জ্বলে যায় গাইস। আমার এইসব লাভ স্টোরি, এইসব মুভি দেখতে ইচ্ছা করে না, কিন্তু আমাকে জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে। এই যে একজন এখন রেডি হয়ে আগে যাচ্ছে। আগে যাচ্ছে কেন তুমি? কারণ এখানে এত ভিড় হবে আমি জানি, তাই। তারপরে আমার ওপরের দুটো দাদা, ওরা সবাই আগে যাচ্ছে। মানে দেখো, এরা সব ফ্রেন্ড হয়ে গেছে এখন। এরা তিনজন মিলে এখন আগে যাবে, গিয়ে আমাদের 3 বউয়ের জন্য জায়গা রাখবে, তারপরে আমরা যাব। তুমি টুপিটা পরে যেতে পারতে, এমনি কালো, আরো কালো হয়ে যাবে। আমি বলছি। দেখো, আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে মুভি দেখতে। আর আজকে আমাদের সাথে হয়ে গেছে খুব খারাপ একটা ব্যাপার। আসলে আমরা যখন মুভি দেখতে এসেছিলাম, দেখতেই পারলে যে তোমাদের দাদাভাইরা আগে করে এসেছিল জায়গা ধরার জন্য। কিন্তু আমরা না, এর আগে যে শোটা মানে 3টে থেকে যেটা শুরু হয়, সেই শোটা আমরা দেখতে পারিনি। তো আমরা ওখানেই ওয়েট করেছি 3 ঘন্টা। মানে পুরো 3টে থেকে 6টা পর্যন্ত ওয়েট করে আমরা 6টার শোটা দেখে এসেছি। আমার কিন্তু তেমন একটা দেখার ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমাদের সাথে যারা গেছিলো, আমরা কিন্তু 3টে ফ্যামিলি গেছিলাম। মানে আমাদের এই যে কোয়ার্টার, এই কোয়ার্টারে 4টে কোয়ার্টার আছে, তার মধ্যে 3টে ফ্যামিলি এখন আছে। জানোই তোমরা, একটা বাঙালি নতুন এসেছে, আর আমাদের ওপরে যে উড়িষ্যার দিদি। তা আমরা এই সবাই মিলে গেছিলাম। যদিও বা ওই দিদি উড়িষ্যার যে ছিল সে চলে এসেছিল, কারণ বুঝতেই পারছো অতক্ষণ বসে থাকা ওনার পক্ষে তো সম্ভব না। কিন্তু আমরা 2 বাঙালি ফ্যামিলি, যেহেতু আমরা দুজনাই সিঙ্গেল মেম্বার, আমাদের বেবি নেই বা এমন কোনো সমস্যা নেই, তো আমরা দুজনাই বসেছিলাম। তারপরে আমাদের ওপরের ওই দাদাটা গেছিলো, যদিও বা আমরা হেঁটে হেঁটেই পরে এসেছি। তো দেখো, এখন চলে এসেছি 9টা বাজে। তো এখন তোমাদের দাদাভাই একটু আমার হাত পাটা মাসাজ করে দিচ্ছে। এমন একটা বর পেলে জীবনে আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি কিন্তু ওকে বলিনি, ও নিজেই, আমি শুয়েছিলাম তো আমার হাত পাটা একটু মাসাজ করে দিচ্ছে। আর এমন শয়তান দেখো, কি আর বলবো বলো। আসলে বুঝতেই পারছো, হাঁটতে আমি যাই। আজকে যখন মুভি দেখতে গেছিলাম মানে থিয়েটার, অত দূর কিন্তু মোটামুটি আমি ওর থেকেও বেশি দূর পর্যন্ত হাঁটতে যাই। কিন্তু যেহেতু ওখানে গিয়ে প্রায় বসতে হয়েছিল 3-3.5 ঘন্টা, তো একটু অবস্থা খারাপ লাগছিল। আর এখন কিন্তু এমন না যে আমার মানে বা হাত পা ব্যথা করছে বলে এমন করে বসে আছি। আসলে মাঝে মধ্যে দেখবা কোনো কিচ্ছু ভালো লাগে না, আমার তো হয়। আমি এমন 2-1 মিনিট একটুখানি এমন চুপচাপ বসে থাকি, তারপরে ব্যাস আবার সব কিছু শুরু করি। তো এখনও সেটাই, গান চলছিল ওইদিকে, তোমাদের দাদাভাই গান চালিয়েছিল। তো আমি এখন বসে বসে সেই গানটাই শুনছি। খাওয়া দাওয়া করার পরে দেখো, এই যে এই আমলা জুসটা আমরা এখানে এসে ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম। এতদিনে এখনও খুলেই দেখা হয়নি, তা আজকে ভাবলাম খাবো। কিন্তু এটার টেস্টটা যে এত বাজে ছিল। দেখবা একটা জিনিস আছে,
টেস্টি জিনিস কোনো দিন হেলদি হয় না, আর হেলদি জিনিস কোনো দিন টেস্টি হয় না। তো আমলা যেহেতু রোজ মানে অমন পাওয়া যায় না, ওই জন্য ভেবেছিলাম আমলা জুসটা নিয়ে যাই। আমি ভাবিনি এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই কাজ, কারণ এইসব জিনিস আমি খুব একটা নিতে চাই না। আমার না এইসব মানে টেস্ট একদমই ভালো লাগে না। তো এই যে এই মুটকিটা করে 15 ml আছে লেখা, 15 ml খাবো, বেশি খাবো না প্রথম দিন। তো দেখি এখন এটা জলের সাথে গুলে খাওয়া যাক। এই দিকে দেখো একদম মানে আমাদের ওই একটা পাওয়ার ব্যাংক থেকে ফোন, তারপরে স্পিকার সব কিছু চার্জ হচ্ছে, তার সাথে একভাবে গানও চলে যাচ্ছে। আসলে এসে একটুখানি গান চালিয়েই রেখেছিলাম। আমি না এমন গান শুনতে ভালোবাসি বেশ মাঝে মাঝে। আর এই যে এইটা হচ্ছে আমলা জুস। মরলে আমি আগে মরবো না, না মরাটা না, আগে চেক করে দেবো একটু। আমি চেক করবো না আগে। না 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 না, তুমি চাও তার মানে আমি মরে যাই। তো অমন করলে কেন মুখটা? চিনি দেবো? এটা তো খাওয়া ভালো, পুরোটা জল খেতে নেই না। আমি খাবো, আমি খাবো না। কি হয়েছে? অমন করছো কেন মুখটা? কিসের এটা? আমলা। আমাকে তো খুব বলছিলে খেয়ে নাও, হেলদি। চিনি লাগবে। চিনি দিতে হবে না, চিনি দিলে এর কোনো মানেই থাকবে না, শুধু শুধু টাকাটা নষ্ট। কত নিয়েছিল? এটা কত নিয়েছিল? এটার দাম কোথায় লেখা? 90 টাকা না 165 টাকা, একটু কম নিয়েছে। পুরো টাকাটাই নষ্ট, এটা আমাদের খাওয়ার যোগ্য না। আমরা আবার হেলদি জিনিস খেতে পারি না, এই সব খেতে পারি আমরা। কোথায় গেল বিস্কুটের প্যাকেটটা? কোথায় গেল? তো চলে এসেছি মুভি দেখে। গেছিলাম, আগেই বলেছি আমরা গেছিলাম সাইয়ারা দেখতে। মোটামুটি মুভিটা ছিল, ভালোই ছিল। খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না। আসলে কি বলতো, কিছু জিনিস থাকে না মানে তোমাদের বোঝার একটা ব্যাপার আছে। যেমন মুভিটা ছিল তো মেনলি লাভ স্টোরি টাইপের, কিন্তু কি বলতো অনেকটা না একটা মুভি ছিল যেটা আশিকি 2 বলে, সেই মুভিটার মতো অনেকটা। কিছু কিছু জায়গা আলাদা আছে, যাই হোক। এবার দেখো সবার দেখার মতলব যেই দেখার ধরনটা সেটা আলাদা থাকে। একটা জিনিস একটা হয়তো কোনো একটা বস্তু দেখে আমরা অন্য কিছু ভাবি, অন্য কেউ অন্য কিছু ভাবে। তো এই মুভিটা দেখে আমার এটাই মনে হলো যে মানে এটা থেকে আমার মনে হলো মুভিটার শেষে হয়তো এটাই আমার ভাবা উচিত যে কোনোদিন থেমে থাকতে নেই। কারণ যে নায়ক ছিল সে কিন্তু যদি প্রথমেই থেমে যেত, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবা, তাহলে সে কিন্তু লাস্টে ঠিক এই জায়গাটায় পৌঁছাতো না। আসলে মুভিটা ছিল মেনলি যেমন নায়িকা গান লিখবে, নায়ক গান করবে, এই এর ওপরেই। তো হ্যাঁ, এটা দেখে মুভিটা দেখে আমার এটাই মনে হলো লাস্টে গিয়ে যে নায়ক যদি থেমে থাকতো তাহলে নায়ক শেষে গিয়ে ওই জায়গাটায় পৌঁছাতে পারতো না। তাই জন্য জীবনে কখনো থামা যাবে না। ওই মোটামুটি ছিল, খুব ভালো বলবো না, কারণ আমার না এইসব লাভ স্টোরি এইসব মুভি একদমই ভালো লাগে না। মানে আমার ভালো লাগে হচ্ছে একটুখানি থ্রিলার, মানে সাসপেন্স মুভিগুলো, যেগুলো লাস্টে গিয়ে মতলব এমন একটা টুইস্ট হয়ে যাবে, একদম সব কিছু চেঞ্জ হবে, ওই সব মুভি আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এইসব অ্যাকশান লাভ স্টোরি এগুলো আমার খুব একটা প্রিয় না। কিন্তু ওই যে বললাম সবাই জবরদস্তি নিয়ে গেছিলো, আর আজকে কিন্তু আমরা সবাই মিলে মুভি দেখতে গেছিলাম। মানে আমাদের এখানে সব 3 জন আছি, 3টে ফ্যামিলি সবাই মিলে। যাই হোক, সেই দুপুরবেলা গেছি 2:10-15 সময়, আর তারপরেই আসলাম 9টার সময়। এতক্ষণ ধরে আমরা ওখানে ছিলাম। আসলে কি বলতো, একা সিঙ্গেল মেম্বার হলে এমনই হয়, যদি একটা বেবি থাকতো তাহলে হয়তো এটা হতো না। অনেকেই ছিল অবশ্য, অনেকে বেবি নিয়েও দাঁড়িয়েছিল, সেই সব ছাড়ো। আমরা অনেকক্ষণ পরে মুভি দেখে এসেছি, ছিল মোটামুটি ভালো।
আর আমাদের ডিনার করাও হয়ে গেছে। আর এখন দেখি মোটামুটি কাজ করতে হবে, কিছু ঘরটর গোছানো। কালকে তো সোমবার, এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো কালকে সোমবার, কালকে করব ভাবছি উপোস। দেখি এখন কি হয় না হয়। তো চলো দেখতে থাকো কি করি আর না করি। আর হ্যাঁ, তোমরা কে কে সাইয়ারা মুভিটা দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার মনে হয় সিনেমা হলে গিয়ে দেখার থেকে ভালো ফোনে নেটফ্লিক্সে দেখে নাও, কারণ বেকার গিয়ে ওই যা টিকিট দিবা ওইটা দিয়ে অন্য কোনো মুভি দেখা আমার মনে হয় বেশি ভালো। কিছু কিছু মানুষের আলাদা আলাদা মানে থাকে, পছন্দ থাকে। জানি না কি দেখে লোকে কাঁদছিল, তো কান্নার মতো আমার তো মনে হয় না কোনো সিন ছিল। এর থেকেও অনেক কি বলবো স্যাড সিন থাকে অনেক সিনেমায়, এটাই ছিল ওই একই। এই কাহিনীগুলো আসলে সব গল্পই থাকে, আলাদা তেমন কিছুই ছিল না। যাই হোক, বললামই সবার পছন্দ আলাদা, সবার আলাদা আলাদা ভালো লাগার জিনিস আছে। চলো, তোমাদের দাদাভাই স্নান করছে আর এখন বাজে 11টা 10। আমিও স্নান করব, কারণ আমাদের এখানে ভীষণ গরম পড়ছে, ভীষণ গরম। মানে এত একটা প্যাচপ্যাচে গরম। কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে না, জানি না কবে বৃষ্টি হবে। এগুলো আগে রেখে দিই। এত ক্লিপ না আমার এখন দু সাইডেই আয়না, যে কোনো দিকে ভিডিও করো। তো এত ক্লিপ রাখার, আমি এখানে এই যে এই মেডেলটাই রেখে দিই সব। তো চলো, আচ্ছা এখান থেকে গিয়ে না আমি ব্রাশ করতে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে বললো ফ্রিজটা খুলে একটু দেখো। তো আমি ভাবলাম হয়তো কিছু জিনিস এনেছে। তো এখানে দেখো, এটা কিন্তু ক্যান্টিনে গেছিলো, আর আমি না পার্লেজি বিস্কুট খেতেই ভালোবাসি। তো আমার জন্য এই যে পার্লেজি বিস্কুট নিয়ে এসেছে। আর এই এত চিপস আমরা এবারটা কিনেছিলাম, ওই জন্য চিপস না ওখানে থিয়েটারে খেয়ে শেষ করতে পারিনি, তো নিয়ে এসেছি। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, তখন না ক্যান্টিনে গেছিলো, আমার জন্য এতগুলো ডেরি মিল্ক নিয়ে এসেছে। আসলে আমি দেখিনি ফ্রিজ খুলে, তো এখনই দেখলাম। ও না বললে হয়তো আমি এখন দেখতামও না। এই যে ডেরি মিল্ক, তারপরে এই জুসটা, আমাদের ফ্রিজে না সব সময় কিছু না কিছু কোল্ড ড্রিঙ্কস থাকেই, যদিও বা এটা খাওয়া একদমই ভালো না। ওইদিকে দেখো আমার জন্য এতগুলো খাবার রাখা, কিন্তু খাবার বেলায় কিন্তু আমি কিছুই খাই না। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছিলে দিদিভাই তোমার নাইট ক্রিমে একটুখানি কি ক্রিম ইউজ করো সেটা দেখাতে। তো এটা হচ্ছে এই যে জোভিজের একটা নাইট ক্রিম, এটা নিমের। আসলে আমার না মাঝের মধ্যে একটু পিম্পলের সমস্যা হয়, তো এইটা ইউজ করলে একদম পিম্পলগুলো মানে দুদিনেই ঠিক হয়ে যায়। তো তোমরা এটা ইউজ করতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটাও এটুকুই, দেখা হবে কাল, টাটা।